আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি সেতুর ওপরে, আর এই সেতুটির নাম হচ্ছে লাঙ্গলকাটা সেতু। এখানে কাঠের এই সেতু দিয়ে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মানুষের যাতায়াত, কিন্তু কেলেঘাই নদীর জলস্তর বৃদ্ধি এবং কচুরিপানার চাপে সেই অস্থায়ী যে সেতুটি ছিল সেই সেতুটি কিন্তু ভেঙে যায়। তার ফলে এক প্রকার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যে যে যোগাযোগ, সেই যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। আপনারা চোখেই দেখতে পাচ্ছেন যে আমাদের সবঙ্গের সেচমন্ত্রী ছিলেন, কি উন্নয়ন করেছে আপনারা বুঝতে পারছেন। বিধায়ক এখন যিনি আছেন অমল কুমার পণ্ডা, ওখানে এসে আমাদের যিনি সেচমন্ত্রী রয়েছেন বাই টেলিফোনে কথা হয়েছে যাতে তাড়াতাড়ি কিছু ব্যবস্থা নেয়, তার জন্য উনি আশ্বাস দিয়েছেন। যদিও প্রশাসনের তরফে ইতিমধ্যেই একটি নৌকার ব্যবস্থা করা হয়েছে অন্ততপক্ষে মানুষের যাতায়াতের জন্য, কিন্তু এই নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে এখানকার মানুষের অভিযোগ। এখানকার মানুষ চাইছেন যে একটি স্থায়ী সেতু নির্মাণ হোক, কিন্তু কবে হবে সেই সেতু? ঘাটালের মানুষজন কিন্তু ইতিমধ্যেই বন্যার প্রস্তুতি শুরু করে দিয়েছে, অর্থাৎ বন্যা আসার আগে তারা একেবারে প্রস্তুত হয়ে আছে। কিভাবে প্রস্তুত হয়ে আছে না, ইতিমধ্যেই কিন্তু ঘাটালের মানুষজন তারা ডিঙি এবং ডিঙি এবং ছোট নৌকো তা কিন্তু সেই যে ডিঙি এবং ছোট নৌকো তার কিন্তু চাহিদা তুঙ্গে, এবং ঘাটালের যে বন্যা কবলিত এলাকা সেখানের মানুষজন তা কিনে নিয়ে যাচ্ছে। না কি কারণে এই ডিঙি নৌকো কিনছে, যে ঘাটালে জল যন্ত্রণায় পড়লে তাদের কিন্তু একমাত্র ভরসা এই ডিঙি এবং ছোট নৌকো। মিনিমাম আমরা এক সপ্তাহ 6টা অর্ডার হয়ে চলে গেছে, এখনও অর্ডার আছে, বিশাল চাহিদা বন্যার জন্য। মানে এটা ছাড়া যাতায়াত এখন সব ভরসা নেই। এইটা ছাড়া উপায় নাই, এটা অবশ্যই তৈরি করতে হবে। মানুষের রুজি রোজগারের রাস্তা যাতায়াতের অসুবিধা সমস্যা, এবং মাস্টার প্ল্যান হওয়ার কথা ছিল, মাস্টার প্ল্যান সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত হয়ে উঠছে না। তো মানুষ যেটুকু রুজি রোজগার জমিয়ে রেখেছে তা থেকে কিছু কিছু করে অর্থ ব্যয় করে এইসব জিনিসগুলো বানিয়েছে, যাতে মানুষ যাতে রুজি রোজগারটা চালাতে পারে, তাদের ব্যবস্থাপনা ঠিক থাকে। সাধারণত তাল গাছ দিয়ে যে ডিঙি হয় তা কিন্তু সাধারণত 10 বছরের মতো সেটি টেকসই হয়, চলে, কিন্তু তারপরে আর তা ব্যবহার করা যায় না। সেই কারণেই একেবারে উন্নতি প্রযুক্তিতে স্টিল দিয়ে ছোট ডিঙি এবং নৌকো বানানো হচ্ছে, তার কিন্তু চাহিদা তুঙ্গে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।